Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সাজেশন আকারে দিয়ে দিচ্ছি তোমাদের বিজ্ঞান বইয়ের যে শিক্ষণকালীন মূল্যায়নগুলো হচ্ছে বা হবে সেগুলোর সেই সঙ্গে বলে রাখি এই শিক্ষণকালীন মূল্যায়নগুলোর যে সাজেশনগুলো দিব এগুলোর প্রতিটারই তোমরা প্রস্তুতি নাও, কারণ এখান থেকেই তোমাদের হয়ে যাবে ষান্মাসিক চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা, যেটি তোমাদের জুলাইয়ের 7 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। এবং বলে রাখা ভালো, আমি জুলাইয়ের 7 তারিখের পূর্বেই প্রতিটি বইয়ের শর্ট সাজেশন দিব এবং সেই শর্ট সাজেশনগুলোর উত্তর দিব, কিভাবে উপস্থাপন করতে হবে, কিভাবে একক কাজ, কিভাবে জোড়াই কাজ করতে হবে এবং কিভাবে তুমি এই কাজগুলোর প্রতিবেদন তৈরি করবে, তার প্রতিটি বিষয়ে নিখুঁত আলোচনা করব। অবশ্যই সেগুলো পেতে চাইলে তোমাদেরকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখতে হবে তোমার স্কুলের নাম এবং শর্ট সাজেশন চাই। সেই সঙ্গে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলেই তুমি নোটিফিকেশনস পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থী, চলে আসলাম সরাসরি মূল পর্বে। তবে এই যে মূল পর্বে এসে আমি সবার আগে শুরু করছি অভিজ্ঞতা নাম্বার 3। তোমাদেরকে বলে রাখা ভালো, 1 থেকে 4 ভালো করে প্রিপারেশন নিবে এবং 5-এর প্রথম পার্টটুকু প্রিপারেশন নিবে, কারণ এটা থেকে তোমাদের কিন্তু ষান্মাসিক শিক্ষণকালীন মূল্যায়ন এবং ষান্মাসিক চূড়ান্ত মূল্যায়নগুলো হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এখানে মার্ক করে দিয়েছি পৃষ্ঠা নম্বর 49 থেকে 51, তৃতীয় অধ্যায় 3 নম্বর অভিজ্ঞতা 49 থেকে 51 যে কাজগুলো রয়েছে শুধুমাত্র সেই কাজগুলো করলেই তুমি কমন পেয়ে যাবে। 3 নম্বর অধ্যায় অনেক বড় একটা অধ্যায়, এটা নিয়ে আর ভাববার কিছু নেই। মাত্র 3টা পৃষ্ঠা পড়বো, 49, 50 এবং 51। চলো তোমাদের বোর্ড বই থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা অবশ্যই অনুশীলন বইয়ের, কোন বইয়ের? অনুশীলন। তাহলে 49, 50 এবং 51 চলে আসলাম একদম 49 পৃষ্ঠায়। ওকে, 49 পৃষ্ঠায় দেখো এই যে কাজটি করতে হবে তোমাকে, এখানে তোমার উদ্ভিদের নাম, এই কাজটি তোমরা অবশ্যই করবে। এবং এখানে দেখো আমাদের আলাদা করে আর কোনো কাজ দেওয়া আছে কিনা একটু দেখে নেই। এই যে এইটা, হ্যাঁ, এইটা আমাকে করতে হবে। তারপরে আছে নবম ও দশম সেশনে এসে এই 51 পৃষ্ঠার এই যে কাজটা রয়েছে এই কাজটি তোমাকে করতে হবে। ওকে, তাহলে এই কাজটুকু শুধুমাত্র করতে পারলে কাজ শেষ। তার মানে এইখানে যা যা দেওয়া রয়েছে একাদশ সেশনে যেটুকু রয়েছে, হ্যাঁ, তারপর এই যে এই জায়গাটা দেখবো, অর্থাৎ এই জায়গাটা শুরু হয়েছে এখানে নবম ও দশম সেশন থেকে, তাই না? এগুলো দেখে নিলে আমাদের কী হয়ে যাবে, কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। এবং এগুলোর উপর আমরা ফুল প্রস্তুতি রাখবো, যাতে করে তৃতীয় অধ্যায় থেকে আমাদের কোনো রকম কি ব্যাঘাত না ঘটে। ক্লিয়ার? তাহলে 49 থেকে কত বলেছি? মাত্র 51। এইবার দেখবো আমরা অভিজ্ঞতা নম্বর 4। এই অভিজ্ঞতা নম্বর 4-এ গিয়ে আমরা দেখবো যে কাজগুলো আমাকে করতে হবে। এখানে 59 থেকে 77 একটু লম্বা রয়েছে, প্রায় 11টি পাতা রয়েছে, তাই না? এই 4 নম্বর অভিজ্ঞতা। তবে সবগুলো করতে হবে না, আমি এখান থেকে কমাই দিচ্ছি এবং বারবার আমি বলে রাখছি এগুলো কিন্তু তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য। এবং তোমাদের যখন চূড়ান্ত মূল্যায়ন 7 জুলাই থেকে শুরু হবে, তার আগেই কিন্তু আমি তোমাদেরকে কি করব, প্রতিটি বিষয়ের শর্ট সাজেশন দিব এবং সেই শর্ট সাজেশনগুলোর উত্তর কীভাবে লিখতে হয় সেগুলো দিব এবং প্রতিবেদন কীভাবে বানাতে হবে, উপস্থাপন কীভাবে করতে হবে সেগুলো তো দিবই, তাই না? চলো 4 নম্বর অভিজ্ঞতা দেখো, 59 থেকে কত? 70। এটা অনুশীলন বইয়ে আমরা চলে যাব। 59 থেকে কত? 77। চলে যাচ্ছি অনুশীলন বইয়ে, একদম 59 পৃষ্ঠায় চলে আসলাম একবারই। দেখো এই যে 59 পৃষ্ঠায় আমি চলে এসেছি, 58, 59, তাই না? এইখানে এসে আমাকে যে কাজটি করতে হবে, এই যে তৃতীয় ও চতুর্থ সেশনের কাজটি করতে হবে। হ্যাঁ, আজ তোমাদের ফিল্ড ট্রিপের দিন, এই যে অংশটা রয়েছে এটা ভালো করে করবে। এরপরে দেখো আমাদের যে কাজটি রয়েছে এইদিকে, এগুলো তো অবশ্যই করতে হবে তোমাদের, তাই না? মানে এই পৃষ্ঠাগুলোতে যে কাজগুলো আমাদের রয়েছে এই কাজগুলো ভালোভাবে করতে হবে। বিশেষ করে যেগুলোতে কলাম রয়েছে, হ্যাঁ, বা গ্যাপ ফিলিং রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সেশনের আন্ডারে যে কাজগুলো করতে হবে সেগুলো একটু দেখে নাও। হ্যাঁ, এইগুলো থেকে তোমাদেরকে এইটা পার্ট অবশ্যই করতে হবে। হ্যাঁ, এটা ফিল আপ করে রাখতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে বারবার করে। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস যত বেশি করবে তত তোমার জন্য কী হবে, সুবিধা হবে। এই গল্পটি তোমাকে পড়তে হবে, এই গল্পের আকারে আবার যে প্রশ্ন তৈরি হয়েছে সেটা কি উত্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পারছো যে কোন কোন কাজগুলো তোমাদেরকে করা প্রয়োজন। এইখানে দেখো এই যে এইটা পড়ার পরে তোমাকে এইখান থেকে উত্তর লিখতে হবে, তাই না? অষ্টম সেশনে গিয়ে তোমাদের যে কাজগুলো করতে হবে এইগুলো পড়বেন, পড়ার পরে সুন্দর করে বুঝবেন। হ্যাঁ, বোঝার পরে এসে এই কাজটি করতে হবে, বস্তুর ওজন, উচ্চতা, বিভব, শক্তি। ওকে, এগুলো কাজ সুন্দর করে তোমাকে সাজিয়ে গুছিয়ে করতে হবে। নবম সেশনে গিয়ে তোমাকে এই কাজগুলো করতে হবে। দেখো এটি পরীক্ষণ করেই দেখো না, 1 বালতি পানি নাও। হ্যাঁ, এবার 1 টুকরো ইট বা পাথর 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট, 5 ফুট এইভাবে বিভিন্ন উচ্চতা থেকে ফেলে দিয়ে দেখো কোন ক্ষেত্রে সবচেয়ে পানির বেশি ছিটকে পড়ে। তাহলে এই কাজগুলো কিন্তু বাস্তবে প্রয়োগ করানো হবে। আর এবারে পরীক্ষা কিন্তু 5 ঘন্টা। তোমরা জানো প্রথম 3 ঘন্টা 10টা থেকে 1টা পর্যন্ত তোমাদের হবে একক কাজ, জোড়াই কাজ এবং দলীয় কাজ। এরপর 1 ঘন্টা বিরতি থাকবে, তারপরে 1 বা 1.5 ঘন্টা তোমাদের করানো হবে এই কাজগুলোর আলোকে যা করেছো সেটা বাস্তবে প্রয়োগ করে দেখাতে হবে, যার
মানে যার একদম উৎকৃষ্ট উদাহরণ হলো এটা। হ্যাঁ, তোমাকে বালতি দেওয়া হবে, ইট দেওয়া হবে, দেওয়ার পর তোমাকে ফেলতে দেওয়া হবে যে কোনটা থেকে ফেলার পরে পানির উচ্চতাটা বেড়ে যায় বা পানিটা বেশি ছিটকে পড়ে এমনটা। ওকে, বুঝতে পারছো? তাহলে এই কাজগুলো তোমাকে করতে হবে। আমরা কত পৃষ্ঠা পর্যন্ত করবো বলো দেখি? 70 পৃষ্ঠা। আমরা অলরেডি প্রায় 70 পৃষ্ঠার কাছাকাছি চলে এসেছি। 68 পৃষ্ঠা এই জায়গাটা অবশ্যই দেখবেন, তাই না? এই দশম সেশনেই আমাদের এই অধ্যায়ের কি হয়ে যাবে, কাজগুলো শেষ হয়ে যাবে। এখানে এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, ছাদের উচ্চতা, এই মোট সিঁড়ির সংখ্যা, গুণন উচ্চতা, সিঁড়ির উচ্চতা, এগুলো করে মানে এই যে এখানকার যে ম্যাথগুলো রয়েছে, ম্যাথগুলো অবশ্যই আমাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে এই অধ্যায়ের বাকি কাজগুলো আমাদের না করলেও চলবে। প্রিয় শিক্ষার্থী, এবার যাবো আমরা পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের পুরোটা না পড়লেও আমাদের অল্প কিছু পড়তে হবে। যেমন 78 থেকে 89 পৃষ্ঠা রয়েছে, আমরা 78 থেকে 80 বা 81 পৃষ্ঠা পর্যন্ত যদি পড়ে নিই এনাফ, তাতেই আমাদের অর্ধবার্ষিকটা কাভার আপ হয়ে যাবে। তোমরা যারা ভালো প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই পড়বে। যেমন 78 থেকে আমরা 80 পড়বই, এটা মাস্ট। হ্যাঁ, 79 80, যেমন 78 থেকে 80 এটা অবশ্যই মাস্ট পড়তে হবে। সেই সঙ্গে এসে 88 পর্যন্ত দেওয়া রয়েছে আমাদের, এখানে 88 89 পর্যন্ত দেওয়া রয়েছে। আমরা মাঝামাঝি পর্যায়ে যে কাজগুলো রয়েছে সেগুলো পড়বো। একটু দেখি কোনগুলো ইম্পর্টেন্ট, আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি, তাই না? পৃষ্ঠা নম্বর কত থেকে যাবো বলো দেখি? 78 থেকে, তাই না? এই পৃষ্ঠা নম্বর 78-এ চলে যাই। দেখো এই 78 এসে দেখো তৃতীয় থেকে অষ্টম সেশনে যে কাজগুলো আমাদের থাকবে তার মধ্যে এটা করব, অবশ্যই আমাদেরকে এটা করতে হবে, ফ্লোরিন, পটাশিয়াম, তাই না? আচ্ছা, তারপরে এসে আমরা এখানে কাজ করব, নবম সেশনে যে কাজটি রয়েছে এটা করব। হ্যাঁ, তারপরে দশম সেশনের কাজটি অবশ্যই আমাকে করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই কাজটি আমাকে অবশ্যই করতে হবে। এটা চিত্র আকারে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া রয়েছে। তোমরা যারা এই ক্লাসগুলো পাওনি, আমি আসলে বিজ্ঞান করাই না, তাই না? যে স্যাররা ভালো বিজ্ঞান করায় তাদের ক্লাসগুলো দেখে তোমরা এগুলো সুন্দর করে শিখতে পারো। হ্যাঁ, ইউটিউবে কিন্তু অনেক ভালো ক্লাস পাওয়া যাচ্ছে, সেগুলো দেখো, একদম ফ্রিতে যেহেতু ওগুলো পাওয়া যায় তোমরা এগুলো দেখে নাও। আমার মনে হয় তোমরা অনেক উপকৃত হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা 80 81 82 পর্যন্ত পড়ে নিলেই হয়ে যাবে। এরপরে চলে যাব হচ্ছে আমরা একদম অধ্যায় নম্বর 1-এ। দেখো অধ্যায় নম্বর 1-এ 10 থেকে আমাদের পড়তে হবে 12 পৃষ্ঠা। আগে এটা দেখে নিই 10 থেকে 12 পৃষ্ঠায় কি রয়েছে। এই ষষ্ঠ সেশনে যে কাজটি রয়েছে এটা অবশ্যই আমরা পড়বো, তাই না? এইখানে আমাদের এই কাজটা অবশ্যই করতে হবে, কারণ এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ওকে, এবং এইখানে এসে এই যে চার্টটি রয়েছে এই চার্টটি সুন্দর করে আমাদের কিন্তু সুন্দর মুখস্থ করতে হবে এবং এগুলো উপস্থাপন করারও প্র্যাকটিস করতে হবে। ওকে, এই পর্যন্ত কাজ করলে কিন্তু আমাদের এটা কাজ শেষ হয়ে যাবে। এরপরে রয়েছে হচ্ছে 17 থেকে 18 পৃষ্ঠা। চলো যে 17 থেকে 18 পৃষ্ঠায় আমাদের কি রয়েছে একটু দেখি। এবার দেখো 17 থেকে 18 পৃষ্ঠায় কি রয়েছে, নবম ও দশম সেশনে যে কাজটুকু রয়েছে সেটাও আমরা দেখবো একটু। হ্যাঁ, এইখানে যে কাজ রয়েছে এটা ফিল আপ করতে হবে তোমাকে। আর একটা কাজ রয়েছে এই যে এইটা ফিল আপ। হ্যাঁ, তোমাদের এলাকায় পরিযায়ী পাখিদের যে নিরাপদ আশ্রয় গড়ে তুলতে তোমরা কি করতে পারো, দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও, তোমাদের পরিকল্পনাগুলো নিচে লিখো, এই কাজটি করতে হবে। এরপরে আমরা চলে যাবো একদম অধ্যায় নম্বর 2। অধ্যায় নম্বর কত? 2। এই 2 এর অধ্যায়ে কাজটা করলে আমাদের কিন্তু মোটামুটি কাজ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দেখেন অনেক লেখা আছে, আমরা এত কিছু পড়লাম না, শুধুমাত্র বলেছিলাম কি 17 থেকে 18, 10 থেকে 12 এবং 17 থেকে 18। এই অভিজ্ঞতা নম্বর 2-এ 22 থেকে 25 পৃষ্ঠা আমরা একটু দেখে নিই আগে। 22 থেকে 25 পৃষ্ঠায় কি রয়েছে, তাই না? দেখো এই যে 22 পৃষ্ঠা রয়েছে, এইটা আমাকে পর্যবেক্ষণের ক্রমিক নাম্বার দিতে হবে, সময়, পূর্ণ ঘন্টা ইত্যাদি, এটা যেটা আছে এটা করতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় সেশনের যে কাজটি রয়েছে এটা করতে হবে, এটা পূরণ করে রাখতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে তোমাদের 25 পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো রয়েছে আর কি, হ্যাঁ, এগুলো অবশ্যই প্র্যাকটিস করে ফেলতে হবে। ওকে, 24 এই 25 পৃষ্ঠা পর্যন্ত, 25-এর এই পর্যন্ত করলেই হয়ে যাবে। তারপরে আমরা করব হচ্ছে 30 থেকে 34, আরও দেখতে হবে একটু 30 থেকে কত 34। দেখো 30 পৃষ্ঠায় এসে আমরা যে কাজগুলো করব সেইগুলো হচ্ছে যে এই চিত্র দুটো খুব ভালো করে বুঝে এইগুলো বক্সগুলো ফিল আপ করতে হবে আগের কাজ অনুযায়ী। হ্যাঁ, 34 পৃষ্ঠা বন্ধ যাবো। 31 পৃষ্ঠায় একই কাজ রয়েছে, এটা সুন্দর করে বুঝে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, এভাবে 34 পৃষ্ঠা বন্ধ আমরা দেখে নিব। এরপরে রয়েছে হচ্ছে তোমাদের দেখো 34 থেকে 36 পৃষ্ঠা, আর 29 থেকে 30 আমরা আগেই দেখেছি, আর 25 থেকে 37 আমরা তার মধ্যেই পড়েছে, তাই না? 36 29 30 আমরা আগেই দেখেছি, একই, তাই না? প্রায় তার মানে বোঝা যাচ্ছে এখানে আমাদের হচ্ছে কত থেকে কত পৃষ্ঠা বলে দেখি, 30 থেকে 22 থেকে 25, তারপরও 30 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত যদি দেখি আমরা প্রস্তুতি নিয়ে নেই, আমাদের কোনো প্রবলেম থাকবে না। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলে রাখছি আমি আগামী 7 জুলাইয়ের পূর্বেই তোমাদের বিজ্ঞান বই সহ ইংরেজি, গণিত সহ অন্যান্য যে বইগুলো রয়েছে সবগুলো শর্ট সাজেশন দিব এবং শর্ট সাজেশনগুলোর উত্তরও দিব, যার ফলে তুমি অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারবে। সবাই সেগুলো দেখতে চাইলে বা পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশন লিখতে হবে যে স্যার শর্ট সাজেশন চাই। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।